লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। সূরা নিসার কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াত। এখানে প্রশ্ন করে ওরা যে এই যে আল্লাহ তাআলা অর্ধেক কেন দিল? আমি সহজ উত্তর দিই, সমান সমান করা ঠিক নাকি ইনসাফ কায়েম করা ঠিক? কোনটা? ন্যায় বিচার করব না সমান করব? পার্থক্য কি দেখেন, আমি দেখাচ্ছি। মনে করেন আমি ডায়াবেটিস রোগী, সকালে নাস্তা করি 2টা রুটি, উনি সুস্থ মানুষ 3টা রুটি দরকার, আর ওই বাচ্চা নাস্তা করবে 1টা রুটি দরকার। এখন তাহলে বাচ্চার দরকার কয় রুটি? 1 রুটি। ওর সমান করে আমাকেও দিলেন 1 রুটি, ওনাকে দিলেন 1 রুটি। বাচ্চার তো 1 রুটি ঠিক আছে, আমার একটা কমে গেছে, আরেকটা দরকার, ওনার আরো 2টা দরকার। যদি ওনাকে ঠিক রেখে আমাদের সমান করেন, উনি 3টা পাইল, আমি পাইলাম 3টা, একটা বেশি, ওই বাচ্চার কয়টা বেশি হয়ে গেছে? আর আমাকে ঠিক রেখে যদি ওনাদেরকে সমান করেন, বাচ্চা পাবে 2টা, উনিও 2টা, ওনার একটা কম হলো, বাচ্চাটা বেশি হলো। এখন এখানে ন্যায় বিচার কি? ইনসাফের দাবি হচ্ছে এই, সমান সমান না, যার যেটা প্রয়োজন সেটা তাকে। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করেন, সমান সব জায়গায় করেন না। এখন মনে করেন হুজুরের একটা মেয়ে একটা ছেলে আছে, 3 লাখ টাকা ওনার ক্যাশ আছে, রেখে মারা গেলেন। কোরআনের ভাগ অনুযায়ী ছেলে পাবে 2 লাখ, মেয়ে পাবে কয় লাখ? এরপরে ছেলের বিয়ের সময় হয়ে গেল, ছেলে বিয়ে করতে গিয়ে স্ত্রীকে 1 লাখ টাকা মোহর দিয়েছে, তার আছে কত এখন? এরপরে বউ ঘরে আনলো, যত খরচা সব কার? স্বামীর। অপরদিকে মেয়েটা, ওনার মেয়ে ভাগে পাইছিল কত? 1 লাখ। বিয়ে হয়ে গেছে, মোহর পাইছে 1 লাখ, কত হয়েছে? স্বামীর বাড়ি চলে গেছে, কোনো খরচা আছে? এখন বলেন আল্লাহ কি জুলুম করেছেন না ইনসাফ করেছেন? তাহলে সমান করব না ইনসাফ করব? কোরআনের বিচার হচ্ছে ইনসাফ। এই কারণে আল্লাহর আইন বুঝতে হবে, কোরআন একটা আইনের কিতাব, এটা একটা সংবিধান। এটা আমি আগেও বলেছি, তাবিজ লেখার বই না, বাকিগুলো আপনারা ওখান দেখে নেবেন। এরপরে সমাজে যারা অন্যায়কারী কাজে সমর্থন দেয়, তাদের বিরুদ্ধে মজলুম মানুষ কীভাবে ব্যবস্থা নেবে? অন্যায়ের কাজে যারা সমর্থনে সাহায্য করে, সেক্ষেত্রে মাজলুমরা একাত্র হবে, 2টা কাজ করবে। এক হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাবে, আর একটা হচ্ছে সমাজের লোকদেরকে অন্যায়ের বিরুদ্ধে একত্র করতে হবে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, জুলুম দেখে, অন্যায় দেখে চুপচাপ থাকা, এটা সমর্থন দেওয়া, এটা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি কোনো সমাজে অন্যায় কাজ কেউ করতে দেখে, সেই সমাজের লোকদের দায়িত্ব হচ্ছে ওটাকে শক্তি প্রয়োগ করে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, শক্তি প্রয়োগ করে ওটাকে প্রতিহত করা। তা না পারলে ফাবিলিসানিহি, তাহলে মুখে ওটা প্রতিবাদ করা। তাও না পারলে মনে মনে পরিকল্পনা করা, কিভাবে যুবকদেরকে একাত্র করা যায়, শক্তি বানানো যায়। এইভাবে মনে মনে খালি ঘৃণা করলেই চলবে না, এটা ঘৃণা করলে হবে না, ঘৃণাও করতে হবে, পরিকল্পনাও নিতে হবে। এটা হচ্ছে এই বিষয়টা যেটা। কাজী মাজলুমের কাজ হচ্ছে মাজলুমদের পক্ষে লোকদের জনমত তৈরি করা, জালিমকে প্রতিহত করা। আল্লাহ রাসূল বলেছেন, উনসুর আখাকা যালিমান মাজলুমান, তুমি তোমার ভাইকে সাহায্য করো, জালিম হলেও সাহায্য করো, মাজলুম হলেও সাহায্য করো। সাহাবারা বললেন, মাজলুমকে তো সাহায্য করা বুঝলাম, জালিমকে কি করে সাহায্য করব? জালিমকে জুলুম থেকে বিরত রাখাই থেকে সাহায্য করা। তো আমরা সেভাবে করব। রক্তদান ও তার সাথে সংশ্লিষ্টদের সওয়াবের বিষয়ে জানাবে। রক্তদান করা একটা ভালো জিনিস, মানুষ মুমূর্ষু অবস্থায় রক্তের প্রয়োজন হয়, একটা রক্তের মাধ্যমে দেখা একটা মানুষ বেঁচে যায়, এটা অনেক বড় সওয়াবের কাজ। কাজে এই কাজটা যারা করতেছে আজকে মাহফিল তাদের উদ্যোগে, তো আমরা তাদের পাশে থাকব, সহযোগিতা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কয়টা বিষয় অল্প সময় আলোচনা করা হলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সিরাতে মুস্তাকিমে চলবো আমরা খেয়াল রাখবো, আমরা সবাই গোলাম। কার গোলাম? 2টা শব্দ মনে রাখবেন। কয় শব্দ? একটা আব্দ, একটা কি? কয় অক্ষর? আইন বা দাল। কয়টা শব্দ? 3টা। আব্দুন মানে গোলাম, আর আরেকটা রব্বুন, রব, র বা বা, রব। আমাদের রব কে? আমাদের মালিক কে? আমরা আব্দ কার? নামাজে বলি ইয়াকা না'বুদু,
আমরা তোমার তোমার গোলাম। সব জায়গায়, সমাজে, রাষ্ট্রে, আদালতে, সংসদে, সব জায়গায় আমরা গোলাম কার? না কোনো খাজা বাবার গোলাম, গাজা বাবার গোলাম, পীর বাবার গোলাম, ল্যাংটা বাবার গোলাম, দরগাওয়ালার গোলাম, দুর্গাওয়ালার গোলাম, নেতা নেত্রী গোলাম। সব ক্ষেত্রে আমরা গোলাম কার? আমরা আমরা কি? আমাদের রবকে। লা ইলাহা, বাস এটা মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা দোয়া করুন।